আজকে জামাইয়ের পুরান গেঞ্জি কেটে আমি ভাইরাল একটা টপ বানালাম। আর এই টপটা তো ফেসবুকে অনেক বেশি ভাইরাল। শাড়ির সাথে এই টপটা অনেক বেশি ভালো লাগে, তাই আমিও বানায় ফেললাম প্রিন্স কাটিং এই হাতাটা। তো জিমির আব্বুর পুরান একটা গেঞ্জি ছিল ঘরে, সেটাই বার করে নিলাম। আর আজকে এটা কেটেই আমি হাতাটা বানাই নিব, শুধু হাতার কাজটাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর জিমির আব্বুর এই গেঞ্জিটা অনেকদিন ধরে পরে না, তাই ভাবলাম এটা কেটেই আমি একটা টপস বানাই ফেলি। আর গেঞ্জিটা কিন্তু একদমই ভালো ছিল। আর এই টপস গুলো কিন্তু অনলাইনে অনেক বেশি দাম দিয়ে বিক্রি করে, তাই আমি ভাবলাম ঘরেই কেন না বানাই ফেলি, যেহেতু জিমের আব্বুর এরকম একটা গেঞ্জি ছিল আর ও পরেও না। তো এই জায়গায় আমি রাতের বেলা কাটাকাটি শুরু করে দিছিলাম। তো এক সাইডে হচ্ছে আমি নিজে নিজে আগে একটু মার্ক করে নিছিলাম কিভাবে কাটবো, তাই আগে একটু চেষ্টা করতেছিলাম, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি কিভাবে এটা কাটবো। আর এই জায়গা কিন্তু দুটোটাই হাতায় রয়েছে, দুটো হাতায় একসাথে বসে তারপরে একবারে কেটে ফেলবো। তো এই জায়গায় আমি কাটতেছিলাম, এক হাতে আমার ফোন ধরা ছিল, তার এক হাতে আমি হাত দিয়ে দিয়ে কাটতেছিলাম। যেহেতু আগে একবার আমি দেখছি, তাই এবার আর বেশি কষ্ট হবে না, শুধু দাগ দিয়ে দিব। এই জায়গায় আমি 5 ইঞ্চি পরিমাণ নিচে এটা হচ্ছে কুচি দিব, উপরে যে কুচিটা থাকে ওইটা সোজাসুজি দাগ দিয়ে দিলাম। আমি এই কুচিটা হচ্ছে দিব আমি 5 ইঞ্চি পরিমাণ, এই জন্য নিয়ে নিছি। আর এই 5 ইঞ্চি নিচে নেওয়ার পরেই আমি মেন হাতাটা হবে, আমার যে মেন হাতাটা হবে সেটা হবে এই জায়গা। তো এই জায়গা থেকে আমি মোহরে যে 3 ইঞ্চি নেওয়া হয় সেটা এই জায়গা থেকে নিয়ে নিলাম। আর ফিতাটার হচ্ছে আধা ইঞ্চি নাই, তো আমি আমার মতন করে কাটে নিছি। অর্ধেকটা সিরা, তাই আমি আমার মতন করে কেটে নিছি, যাতে আমার আধা ইঞ্চি আমি অন্য পাশ দিয়ে বার করে নিছি। তো যাই হোক, এই জায়গা কিন্তু আমার মেন হাতাটা হবে এইটাই। আর যতটা হচ্ছে কুচি হবে, তো এই জায়গা থেকে আমি একটু লম্বায় মাপ করে নিছিলাম কতটুকু আছে। যেহেতু এটা গেঞ্জির কাপড় একটু কমই আছে, তো আমার তো আর সেলাইয়ের জন্য কাপড় রাখা লাগবে না, এই জায়গা তো সেলাই করাই আছে। আমি শুধু আমার মেন যে হাতাটা হবে সেটাই নিয়ে নিলাম। যেহেতু এটা হাতা করা, তাই একটু কাপড়ে শর্টও পড়তে পারে। আর যেহেতু গেঞ্জির কাপড়, কিন্তু কাপড়ে শর্ট পরলেও টাইনে নেওয়া যাবে, বেশি একটা সমস্যা হবে না। তো এই জায়গায় আমি মাপ নিয়ে নিয়েছি, 7 ইঞ্চি পরিমাণ লম্বা ছিল আমার এই জায়গা। আর তারপরে এবার একটু রাউন্ড করে দিব, যাতে হাতাটার মাপ বোঝা যায়। তো রাউন্ড করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে অর্ধেক পরিমাণ দাগ দিয়ে দিব, যেহেতু এই জায়গা 7 ইঞ্চি পরিমাণ লম্বা হচ্ছিল আমার। তো আমি এই জায়গাটা 3.5 ইঞ্চি এই জায়গা দাগ দিয়ে দিব অর্ধেক, যে এই জায়গা অর্ধেক থেকে আবার উপরে আমি দাগ দিব, উপর থেকে আবার নিচ পর্যন্ত আমি আবার রাউন্ড করে দাগ দিয়ে দিব, যাতে আমার কাটতে সুবিধা হয়, আপনাদের বোঝাতেও সুবিধা হবে, এর জন্য আমি দাগ দিয়ে দিলাম। তো এই জায়গা থেকে দাগ দিয়ে আমি এই দাগে দাগিয়ে কিন্তু নিচ পর্যন্ত কেটে ফেলবো। আর উপরে এটুকুই কিন্তু কুচি হবে, যে এটা কুচি দেখা যায় প্রিন্স কাটিং হাতাতে। তো যাই হোক, এখন আমি কাট করে নিব কেচি দিয়ে। তো আমার দাগ করা হয়ে গেছে। তো ওই যে আমার দাগ দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু দাগে দাগে কাটিং করে নিছিলাম। আর অর্ধেক কিন্তু টিক চিহ্ন দিয়ে দিয়েছি, যাতে বুঝতে আমার সুবিধা হয় যে এই পর্যন্তই আমার কুচি হবে। তো এরকম হাতা কাটার পরে কিন্তু হাতাটা একটু ছোট হয়ে গেছিল, আর এই হাতাটা কিন্তু আমার একটু বড়ই ছিল, একবারে হাত পুরো ঢেকে যেত। তো যাই হোক, আমি এই জায়গায় অর্ধেক করে দাগ দিয়ে নিছিলাম। আর এর উপরে যে 5 ইঞ্চি নিছিলাম সেটাও কিন্তু আমি এভাবে কুচি কুচি করে দিয়ে দিব। আর কুচিটা কিন্তু উপরের দিকে দিতে হবে, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর এই জায়গা একটু ফুলা ফুলা দেখা যাবে, তাই উপরের দিকে কুচিটা দিব। আর ওই সাইড যখন ছিলাবো, তখনও কিন্তু কুচিটা এরকম উপরের দিকে সেলাই করে দিতে হবে। আর তো সেলাইয়ের আগে আমি সুন্দর করে পিন দিয়ে আটকাই দিছি, যাতে সেলাই করতে আমার সুবিধা হয়। একটা একটা করে সেলাই দিব, আর একটা করে পিন উঠাই ফেলবো। এখন হচ্ছে আমি হাতাটা সেলাই করে নিব, আগে হচ্ছে কুচিটা লাগাই দিব, তারপরে আমি হাতাটা জামার সাথে জয়েন্ট করব। তো এই জায়গায় আমার কুচিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে এখন থেকে। কিন্তু এই জায়গা দেখেন কুচিগুলো কেমন সুন্দর হয়ে উঠছিল। যত বেশি কাপড় নেওয়া হবে না, তত বেশি সুন্দর হবে কুচিটা। আর যেহেতু আমি গেঞ্জি দিয়ে বানাচ্ছিলাম, গেঞ্জির হাতার কাপড়ে কিন্তু একটু শর্ট শর্ট ছিল, তারপরে আমি বানাইছিলাম টাইনে টাইনে করে। তো ছোট ছোট কুচি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বড় বড় কুচি দেওয়া যাবে। তো আমি ছোট ছোট কুচি দিছি। তো এখন হচ্ছে আমি হাতার সাথে লাগাই নিব। তো রাত্রের বেলা আমি লাগাই ফেলছিলাম, এখন হচ্ছে সকালবেলার দিকে আমি দেখতেছিলাম কেমন হয়েছে। তো ওই জায়গায় দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে। আমি ভাবছিলাম হবেই না, কেমন জানি হয়। তো শিলার পরে কিন্তু আরো বেশি ভালো লাগতেছিল। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই টপসটা কিন্তু এখন শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই হাতাটাই অনেক বেশি সুন্দর লাগে। আর তো জামাই পুরান গেঞ্জি কেটে সুন্দর একটা টপস বানাই ফেললাম আমি ঘরে বসেই। আর গেঞ্জির সামনে যে লেখাগুলো আছে না, এগুলো কিন্তু শাড়ি বা হিজাব পরলে কিন্তু আর দেখাই যাবে না। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন হাতাটা কেমন হয়েছে। আর এই হাতাটা কিন্তু জামাই যে কোনো জামাতে দিলেও অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আর আজকে ছোট ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।